আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি, আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন, আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছেন আমাদের আজকের আরো এক বিশেষ অতিথি, সিলেটের গণমানুষের নেতা, সিলেটের মানুষের জন্য দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় থেকে মানুষের কাছে জন্য কাজ করে চলছেন জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, আমাদের সিলেটের অত্যন্ত জনপ্রিয় এক নেতা, সিলেটের অত্যন্ত জনপ্রিয় নেতা জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির, জননেতা খন্দকার আব্দুল মুক্তাদিরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সংযুক্ত আরব আমিরাত বিএনপির সংগ্রামী আহ্বায়ক, জকিগঞ্জের কৃতি সন্তান, এই জনপদের অত্যন্ত প্রিয় এক মানুষ, আমাদের জাতীয়তাবাদের এক জনপ্রিয় নেতা, সংযুক্ত আরব আমিরাত বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জাকির হোসেনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা চেয়ার নির্ধারিত আছেন, নির্ধারিত আছেন। আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি অধ্যাপক ডাক্তার ইকবাল, মনিটর জিয়াউর রহমান ফাউন্ডেশন। অধ্যাপক ডাক্তার ইকবাল, মনিটর জিয়াউর রহমান ফাউন্ডেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাহিম আল চৌধুরী ট্রাস্ট সহযোগিতায় ফ্রি চক্ষু সেবা আজকে উপস্থিত আছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার সহ আমাদের এখানে সবার নামে বলছে সময় সাপেক্ষে আমাদের বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট, সামনে আমার মুরব্বীবৃন্দ, ভাই বোনেরা এবং আরও যারা এখানে আছেন জকিগঞ্জ কানাইঘাটের বাসীরা, আসসালামু আলাইকুম। আমি খুব আনন্দিত যে আমি আজকে আপনাদের একটা সেবামূলক যে কাজে অংশগ্রহণ করতে পেরে। জিয়াউর রহমান ফাউন্ডেশন তার জন্মলগ্ন থেকেই কিন্তু মানুষের সেবা দিয়ে যাচ্ছে। আপনারা শুনেছেন যে আমাদের জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব তারেক রহমান সহ আমাদের ডাক্তার জোবায়ের রহমান, ওনারা এই ফাউন্ডেশনকে আরও শক্তিশালী করার জন্য রিসেন্টলি বোর্ড অফ ডাইরেক্টর করেছেন। আপনারা যারা এখানে গ্রামবাসী আছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেক কষ্ট করে আপনারা সকাল থেকে অপেক্ষা করছেন। আমি আমার বক্তব্য না শেষ করে আল্লাহ তাআলার কাছে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা আবারও আসবো এই সেবা দিতে। ধন্যবাদ সবাইকে। প্রিয় সুধীবৃন্দ, আমরা জোহরের নামাজের ঠিক সময়ে আগেই আমরা আমাদের সভাপতম অধিবেশনের কাজ শেষ করতে চাই। বক্তারা এখানে যে সকল বক্তারা সাথে বক্তব্যটা মূল্যবান বক্তব্য, যদিও আমরা এটা মনে করি সংক্ষিপ্ত আকারে সময়টাকে আমরা সংকুলন করতে আপনাদের সহযোগিতা চাইব। আপনারা আমাদেরকে সময়টা সহযোগিতা করে আমরা জোহরের জামাতের আগে এখানে প্রথম অধিবেশনটা আমরা শেষ করতে চাই।
ইঞ্জিনিয়ার মাহবুব আলম বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ডাইরেক্টর জিয়াউর রহমান ফাউন্ডেশন ইঞ্জিনিয়ার মাহবুব আলমকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ফ্রি চক্ষু সেবা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ফাহিম আল চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, উপস্থিত প্রধান অতিথি জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ আলিম ডোনার, আরও উপস্থিত আছেন এই সিলেট অঞ্চলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী এবং আরেক বলতে পারি জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রিয় মুখ মিফতা সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি, এবং উপস্থিত নবনির্বাচিত ড্যাবের সাধারণ সম্পাদক ডাক্তার জহিরুল ইসলাম শাকিল সহ জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার বিএনপির এবং ফাহিম আল চৌধুরী ট্রাস্টের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শুধু বলতে চাই জিয়াউর রহমান ফাউন্ডেশন সৃষ্টি হয়েছিল এই মানব সেবার জন্য। সেইটা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক, মানব সৃষ্ট হোক, যে কোনো দুর্যোগে জিয়াউর রহমান ফাউন্ডেশন সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের পাশে আছে এবং এখনও সেই কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। রিসেন্টলি এই ফাহিম আল চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান ইচ্ছা পোষণ করছেন যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের এই এলাকার মানুষের সেবা দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, আজকে যারা চিকিৎসা নিতে আসছেন তারা এই গরমের মধ্যে অনেক কষ্ট করতেছেন, তার জন্য ক্ষমা প্রার্থী। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি ডক্টর ASM হায়দার পারভেজ, উপদেষ্টা জিয়াউর রহমান ফাউন্ডেশন। উপদেষ্টা জিয়াউর রহমান ফাউন্ডেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ফাহিম আল চৌধুরী ট্রাস্টের যৌথ উদ্যোগে এই ফ্রি ক্যাম্পের আজকের অনুষ্ঠানের সভাপতি ATM সেলিম চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান ফাহিম আল চৌধুরী ট্রাস্ট, প্রধান অতিথি অধ্যাপক ফরহাদ আলিম ডোনার, এক্সিকিউটিভ ডাইরেক্টর জিয়াউর রহমান ফাউন্ডেশন, বিশেষ অতিথি ডক্টর এনামুল হক চৌধুরী, উপদেষ্টা বিএনপি, খন্দকার আব্দুল মুকিব, উপদেষ্টা বিএনপি, আব্দুল মুক্তাদির, উপদেষ্টা বিএনপি, এবং মিফতা সিদ্দিকী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, অ্যাডভোকেট ইমরান আহমেদ, সিলেটের সাধারণ সম্পাদক, অধ্যাপক ডাক্তার ইকবাল, যিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটির এখানকার ভিসিও, অধ্যাপক ডাক্তার জসিমউদ্দিন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুব আলম এবং উপস্থিত মঞ্চে উপবিষ্ট এবং সম্মুখে উপবিষ্ট সকল সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 26 বছরে পড়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের প্রধান হচ্ছেন জনাব তারেক রহমান। এই 26 বছর তিনি আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর ডাক্তার ফরহাদ আলিম ডোনারের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্প এবং বিভিন্ন কাজের জন্য মানব সেবামূলক, শুধু মেডিকেল ক্যাম্প নয়, দারিদ্র বিমোচন কর্মসূচি, কৃষককে স্বল্প মূল্যে উন্নত মানের বীজ প্রদান ইত্যাদি বিভিন্ন কাজে সহায়তা করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন বিভিন্ন সময়। আর সবকটিতেই পিভোটাল এক মানে মাঠে কাজ করে গেছেন। আমাদের এখানকার বসা আছেন আজকে প্রধান অতিথি ইডি আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর ডাক্তার ফরহাদ আলিম ডোনার। আর সাথে এর একটি এক্সিকিউটিভ বোর্ড আছে। এবার যে বোর্ডে
ডাক্তার জোবায়দা রহমান ভাইস প্রেসিডেন্ট এবং জাইমা রহমান, ব্যারিস্টার জাইমা রহমান যেখানে একজন ডাইরেক্টর। এই প্রতিষ্ঠানটি আজ 26 বছর ধরে জিয়া রহমান ফাউন্ডেশন বিভিন্ন রকম কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনুষ্ঠানাদি করেছি, তবে আজকের এই অনুষ্ঠানে এটা সত্য কথা, জিয়া রহমান এবং ফাহিমাল ট্রাস্টের এই যৌথ উদ্যোগের অনুষ্ঠানে আমরা একটু বেশি মাত্রায় আবেগের বশবর্তী হোক আর যেভাবেই হোক, যে আমরা অনেকের বক্তব্য যা পার্টিগতভাবে শুনেছি, তা আমরা যত দ্রুত সম্ভব আমাদের বক্তব্য শেষ করে আমাদের কাজে যাব। তা আপনাদের সকলকে এই ধৈর্য ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় সুধীবৃন্দ, বক্তব্য রাখার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সিলেটের কৃতি সন্তান, এই অঞ্চলের কৃতি সন্তান, আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী। অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ফাহিমাল চৌধুরী ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ফ্রি চক্ষু সেবা উপলক্ষে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ফাহিমাল চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান জনাব সেলিম চৌধুরী সাহেব উপস্থিত আছেন এবং সত্যিকার অর্থে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, যাকে আমরা পেয়েছি বিভিন্ন বন্যার সময়, সিলেটবাসীর দুর্যোগের সময় যিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনকে নিয়ে, আমাদের নেতা তারেক রহমানের বার্তা নিয়ে। তিনি হচ্ছেন আজকের সভার প্রধান অতিথি ডাক্তার ফরহাদ হালিম ডলার ভাই। এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, খন্দকার মুক্তাদির ভাই, সিলেটের গণমানুষের নেতা ডক্টর এনামুল চৌধুরী সাহেব, মিফতা সিদ্দিকী কেন্দ্রীয় বিএনপি নেতা, আমাদের দেবের নির্বাচিত সাধারণ সম্পাদক, আমাদের যাদের হাত ধরে আমরা রাজনীতি শিখেছি তাদের মধ্যেই একজন আমাদের ডাক্তার শাকিল ভাই উপস্থিত আছেন, আমাদের ডাক্তার পারভেজ ভাই, ডাক্তার মাহবুব ভাই, ইকবাল স্যার এবং আমাদের জসিম, এবং এই এলাকারই এই জকিগঞ্জের কৃতি সন্তান আমাদের এক সহযোদ্ধা ছাত্র রাজনীতি 90-এর ছাত্র দলের আন্দোলনের অন্যতম একজন সৈনিক জাকির হোসেন, দুবাই বিএনপির সংগ্রামী সভাপতি সহ উপস্থিত অনেক নেতৃবৃন্দ। আমি সবার নাম বলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সময় নষ্ট করতে চাইব না। এবং আজকের সভার উপস্থাপক এই এলাকার কৃতি সন্তান সিদ্দিকুর রহমান পাবলু, এই এলাকার কৃতি সন্তান মাহবুল হক চৌধুরী, আমাদের মামুনুর রশিদ মামুন সহ সবাইকে আমার জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন আমাদের এই উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি শফিক এবং ইসমাইল হোসেন সেলিম সহ আরও অনেক নেতৃবৃন্দ, আমাদের পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেখতে পাচ্ছি, আমাদের সাব্বির আহমদ রনি, মাসুকুদ্দিন সহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সবাই আজকের এই অনুষ্ঠানটি আমরা আসলে একটা মহৎ সেবার জন্য এসেছি। জিয়াউর রহমান ফাউন্ডেশন সমগ্র দুর্যোগে এই জাতির পাশে দাঁড়িয়েছে, ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, এবং সেই জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফাহিমাল চৌধুরী এই এলাকারই একজন কৃতি সন্তান, এই জকিগঞ্জের কৃতি সন্তান, যিনি বিভিন্নভাবে দুস্থ মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। তার এই যে উদ্যোগ, এই উদ্যোগের জন্য আমি তাদেরকে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চাই তার এই উদ্যোগের জন্য একজন মানুষ কিভাবে সমাজকে পরিবর্তন করতে পারে, একজন মানুষ কিভাবে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারে, একজন মানুষ কিভাবে গরিব দুঃখী মানুষের মুখের হাসি ফুটাতে পারে, সেটাই এই ফাহিমাল চৌধুরী ট্রাস্টের এই উদ্যোগ। আমি তাকে অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমাদের নেতা তারেক রহমান এবং আমার জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনারা এই যে আয়োজনের উদ্যোগ নিয়েছেন এবং ওনারা যে পৃষ্ঠপোষকতা করেছেন, সেটা কিন্তু সত্যিকার অর্থে একটা নতুন নিদর্শন হিসেবে পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ সিলেটের বিভিন্ন জায়গায় এই ধরনের প্রোগ্রাম জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় প্রতিস্থাপন করতে পারবো, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের যে অবদানটুকু, সেই অবদানটুকু আমরা শহীদ জিয়ার যে রাজনীতির অবদান, সেটার মাধ্যমেও আমরা তুলে ধরতে পারবো। তার জন্য এই এলাকার সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, যাতে আমাদের প্রোগ্রামটি সুন্দরভাবে হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম
বাংলাদেশ জিন্দাবাদ। সুধীবৃন্দ, এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংযুক্ত আরব আমিরাত বিএনপির সংগ্রামী আহ্বায়ক। তার আগে আমি পরিচয় করে দিচ্ছি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি সহযোদ্ধা জুবের আহমদকে পরিচয় করে দিচ্ছি জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত স্নেহস্পদ দেলোয়ার হোসেন দিনারকে পরিচয় করিয়ে দিচ্ছি। দেলোয়ার হোসেন দিনারকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকে সংযুক্ত আরব আমিরাত বিএনপির সংগ্রামী আহ্বায়ক, জকিগঞ্জের কৃতি সন্তান, অত্র এলাকার অত্যন্ত প্রিয় নেতৃত্ব, তরুণ নেতৃত্ব, আমাদের অত্যন্ত প্রিয় জননেতা জাকির হোসেনকে তার বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের একটি সেবামূলক আয়োজনের আজকের প্রথম পর্বে সম্মানিত সভাপতি ফাহিম আল চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান জনাব কামাল চৌধুরী সাহেব, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যার পরিচয় তুলে ধরলে অত্যন্ত ব্যাপক, যিনি এই সংগ্রামের সময় যার একটি পরিচিতি বাংলাদেশ জুড়ে ছিল, এই সেবা নিয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছেছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অত্যন্ত আস্থাভাজন, জিয়া রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব ফরহাদ আলী ডোনার সাহেব আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, গণমানুষের নেতা জনাব আলহাজ খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব উপস্থিত রয়েছেন। অন্যতম উপদেষ্টা জনাব এনাম আহমদ চৌধুরী, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা মিফতা চৌধুরী সহ সিলেট জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক, নবনির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক সহ আমার জকিগঞ্জ বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, খানারঘাট বিএনপির সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক, পৌর বিএনপির নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি এই জকিগঞ্জের সন্তান, যার উদ্যোগে আজকের এই একটি সফল অনুষ্ঠান, একটি মানবতার কাজে যিনি নিজেকে আত্মনিয়োগ করেছেন, ইতিপূর্বে বিভিন্ন প্রোগ্রামে মাধ্যমে এই অঞ্চলে উনি পরিচিতি হয়েছেন, ওনার কাজের মাধ্যমে উনি পরিচিত হয়েছেন। আমি মনে করি আজকে জিয়া রহমান ফাউন্ডেশনের মাধ্যমে উনার যে সহযোগিতায় এই অঞ্চলের সাধারণ মানুষের কাছে যে বার্তা নিয়ে এসেছেন, এটা যাতে অব্যাহত থাকে, মানুষের কাজে, মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন। আমরা সামগ্রিকভাবে এই জকিগঞ্জ খানারঘাটের মানুষ ওনাদের সাথে রয়েছি। আমরা এই ধরনের সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য একটি রাস্তা তৈরি হয়েছে, সেই রাস্তাগুলো আমরা অনেক প্রসারিত। সুতরাং এই জায়গায় আমরা কাজ করে আমাদের জিয়া রহমান ফাউন্ডেশনকে এবং এই ট্রাস্টের কাজকে অগ্রগতি এবং উন্নত শিখরে নিয়ে পৌঁছার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তাটুকু আমরা গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়ার জন্য, এটাই আমি মনে করি একটি যথেষ্ট মাধ্যম রয়েছে। সেটাকে কাজে লাগানোর জন্য যারা উদ্যোগ নিয়েছেন এবং আজকের এই অনুষ্ঠানের অন্যতম সহযোগী এই ফাহিমাস ট্রাস্টের উপদেষ্টা, আজকের অনুষ্ঠানের পরিচালক জনাব সিদ্দিকুর রহমান পাপলু সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার জকিগঞ্জ এবং খানারঘাটবাসীর পক্ষ থেকে আবারও মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী নির্বাচিত মহাসচিব ডক্টর শাকিলুর রহমান শাকিলকে
ডক্টর জহিরুল ইসলাম শাকিলকে দুঃখিত ডক্টর জহিরুল ইসলাম শাকিলকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মহৎ অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। কারণ আমি গত 9 আগস্ট নির্বাচিত হওয়ার পর এটাই আমার প্রথম অনুষ্ঠান। আমার সিলেটের রাজনীতির চারণভূমি, প্রিয় দুটি পাতা একটি কুড়ি দেশ সিলেটের এবং জকিগঞ্জের আজকের এই ফ্রি চক্ষু সেবা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ফাইমাল ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি মিস্টার এটিএম সেলিম চৌধুরী সাহেব, উপস্থিত মঞ্চে আমাদের সবার প্রিয় জিয়ারহমান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ডক্টর বাংলাদেশ ডেবের প্রধান উপদেষ্টা এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অধ্যাপক ডক্টর ফরহাদ আলিম, মঞ্চে উপস্থিত বিএনপি চেয়ারপারসনের সম্মানিত দুই উপদেষ্টা আমাদের এনামুল হক চৌধুরী এবং খন্দকার মুক্তাদির আবুল মুক্তাদির ভাই, উপস্থিত আমাদের জিয়ারহমান ফাউন্ডেশনের ডিরেক্টর ডক্টর শফিকুল আলম পারভেজ ভাই, মেফতা সিদ্দিকী, অ্যাডভোকেট ইমরান আহমেদ, অধ্যাপক ডক্টর ইকবাল বিসি নর্থ ইস্ট, অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন, প্রক্টর কৃষি ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ার মাহবুব ভাই, জাকির হোসেন সহ সকল নেতৃবৃন্দ, আমাদের ঢাকা থেকে আগত জিয়ারহমান ফাউন্ডেশনের বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ, উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ এবং জকিগঞ্জের সর্বস্তরের জনতা এবং চিকিৎসাতে আগত সকল চক্ষু সবাই আগত সকল রুগী এবং আমন্ত্রিত সাংবাদিক সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন জিয়াউর রহমান ফাউন্ডেশন দেশনায়ক তারেক রহমান বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসনের সরাসরি তত্ত্বাবধানে মানব সেবায় নিয়োজিত বন্যা, খরা, পানি, কৃষি, ভেটেরিনারি সব জায়গায় মানবতার সেবায় সবসময় কাজ করে যাচ্ছে এবং এই সিলেটের বিভিন্ন বন্যায় আমরা জিয়াউর রহমান ফাউন্ডেশনের সাথে বিভিন্ন সময় ত্রাণ সামগ্রী এবং চিকিৎসা সেবা দিয়েছি। আজকে ফাহিমাল ফাউন্ডেশনের তত্ত্বাবধানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে যে চক্ষু সেবা নিচ্ছে, আমি মনে করি এটি একটি তারেক রহমানের বাংলাদেশের জনগণের প্রতি যে দায়বদ্ধতা, জনগণের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য যে উদ্যোগ, সেটারই প্রতিফলন। আমি এর সফলতা কামনা করছি এবং আগামী দিনেও এই জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ফাহিমাল ফাউন্ডেশনের সাথে ডক্টর সিলেট বাংলাদেশ আমার ব্যক্তিগত উদ্যোগে যে কোনো ধরনের সহযোগিতা থাকবে, আমি আপনাদের কাছে সেই প্রতিকার দিচ্ছি। সিলেট আমার দ্বিতীয় হোম টাউন। আপনাদের এখানে আমার রাজনৈতিকভাবে উত্থান এবং এরশাদ বিরোধী আন্দোলনে আমি এখানে কাজ করেছি। 24 ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিলাম এবং আপনাদের এই দোয়ায় আমি নতুন দায়িত্ব নিয়েছি। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সেই দায়িত্ব নিষ্ঠার সহিত তারেক রহমানের নির্দেশনায়, বেগম খালেদা জিয়ার নির্দেশনায় ডক্টর সিলেট বাংলাদেশকে মানুষের সেবায়, চিকিৎসকদের সেবায় এবং বাংলাদেশের স্বাস্থ্য সেবায় যেন ভূমিকা রাখতে পারি। আমার জন্য দোয়া করবেন। আমাদের এখানে যারা আছেন, আমাদের শ্রদ্ধেয় ফরহাদ আলিম ডোনার এবং অন্যান্য নেতৃবৃন্দ, সবার জন্য দোয়া করবেন আমরা যেন দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং বেগম খালেদা জিয়ার নির্দেশে মানুষের সেবা করে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জিয়াউর রহমান ফাউন্ডেশন জিন্দাবাদ। আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের বিএনপিকে আরো সতেজ এবং সতেজ করতে যার ভূমিকা চলমান, আমাদের অত্যন্ত প্রিয় সাবেক ছাত্রনেতা মেফতা সিদ্দিকীকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাহিম আল চৌধুরী ট্রাস্টের ব্যবস্থাপনায় এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আয়োজিত এই যে ফ্রি চক্ষু সেবা কেন্দ্র আজকে জকিগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই অনুষ্ঠানের মহতী অনুষ্ঠানের
সংগ্রামী সভাপতি ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহ সভাপতি সেলিম চৌধুরী, মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, যিনি এই সিলেটের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত এই কারণে যে বিগত করোনাকালীন সময় থেকে শুরু করে বিভিন্ন সময় বন্যায়, খরায়, বিভিন্ন সময় এই সিলেটে জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মাধ্যমে সিলেটের বিভিন্ন অঞ্চলে যিনি কাজ করে গেছেন, আমরা যাকে অত্যন্ত সম্মানের সাথে দেখেছি। বিগত আন্দোলন সংগ্রামের সময় যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা উত্তরের কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেছেন, চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব ডক্টর ফরহাদ আলিম ডুনার এখানে উপস্থিত রয়েছেন, চেয়ারপারসনের সম্মানিত দুই উপদেষ্টা এনামুল হক চৌধুরী এবং জনাব খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত রয়েছেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন পর্যায়ের যে সকল ডাক্তার এবং বিভিন্ন পেশায় নিয়োজিত যারা কাজ করে যাচ্ছেন, মনিটর হিসেবে উপস্থিত রয়েছেন সিলেট বিএনপি, এই এলাকার বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আজকের উপস্থাপনা এই এলাকার আরেক সন্তান সিদ্দিকুর রহমান পাপলু, এবং বিশেষ করে আজকে প্রথমেই আমরা দেবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শাকির, যিনি এই ছাত্রদল সিলেটের বীর রচনার অন্যতম একজন পুরোধা, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং কংগ্রাচুলেশন জানাচ্ছি সিলেট বিএনপির পক্ষ থেকে প্রথম প্রোগ্রাম ওনার দেবের মহাসচিব হওয়ার পর থেকে। আর দেবের সাধারণ সম্পাদক শাকির এই প্রোগ্রামের সমন্বয়কের ভূমিকা পালন করেছে সিলেট জেলার। এখানে উপস্থিত রয়েছেন এই এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং যারা সেবা নিতে এসেছেন, সবাইকে এই শুভেচ্ছা জানাচ্ছি। অনেকক্ষণ ধরে রোগীরা সেবা নেবেন, বক্তব্য খুব বেশি নয়। জিয়াউর রহমান ফাউন্ডেশন, যার নামে এই জিয়াউর রহমান ফাউন্ডেশন গঠিত, বাংলাদেশে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম, যার মাধ্যমে একটি সেবামূলক রাষ্ট্র বাংলাদেশ শুরু হয়েছিল কার্যক্রম, সেই জিয়াউর রহমানের নামে এই সেবামূলক প্রতিষ্ঠান জিয়াউর রহমান ফাউন্ডেশন বিগত দীর্ঘ 18 বছর ধরে 26 বছর ধরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সেবা প্রদান করে আসছে। বিগত সময়ে এর পরিধি এত ব্যাপক হয়েছে, বিগত আন্দোলন সংগ্রামের সময় বলেন, যারা আহত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছে। বিগত বন্যায় বলেন, করোনা মহামারীতে বলেন, কঠিন সময়েও এই যে আমাদের আজকের প্রধান অতিথি, তিনি করোনাক্রান্ত হয়েও তখন কিন্তু দায়িত্ব পালন করে গেছেন সারা বাংলাদেশে করোনা রোগীদের জন্য। একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে, যার দায়িত্ব রয়েছেন আমাদের বাংলাদেশের প্রাণ, যিনি এই জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান হিসেবে কাজ করছেন, আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং নতুনভাবে সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালনে সংযুক্ত হয়েছেন আমাদের এই সিলেটের আরেক রত্নকর বা সন্তান ডক্টর জুবাইদা রহমান। তাদের মাধ্যমে আজকে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের মাধ্যমে আজকের এই আয়োজনকে আমি স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি জিয়াউর রহমান ফাউন্ডেশনকে এই ধরনের একটি মহতী উদ্যোগকে আপনারা সফলতার দ্বার প্রান্তে এখানে এই যে প্রায় ১৫০০-এর মতো রোগীকে আজকে আপনারা এখানে চিকিৎসা সেবা দিচ্ছেন, এটি একটা বিরল দৃষ্টান্ত এই এলাকার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি ফাহিম আল চৌধুরী ট্রাস্টকে, কর্ণধার ফাহিমকে। এই অঞ্চলে শুধুমাত্র যে নতুন করে কাজ করেছে ফাহিম তা নয়, কিন্তু তিনি বিগত বন্যার সময়ও হাজার হাজার মানুষকে পাশে দাঁড়িয়েছেন এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। এই কানাইঘাট জকিগঞ্জ এরিয়ায়
তিনি প্রভূত কাজ করেছেন। আজকে তাকে এখানে এই মহতী উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই ফাহিম কিন্তু বিদেশে তাকেও বিগত আন্দোলন সময়ে কালীন সময়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। বাংলাদেশের এই আন্দোলনের সম্পৃক্ত থেকেছেন তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথেও। আরেকজন রয়েছেন আবুধাবি বিএনপির প্রেসিডেন্ট, উনিও ছিলেন আন্দোলন সময়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি এবং রুগীরা বসে রয়েছেন। আমি মনে করি আজকের এই কার্যক্রমের মাধ্যমে এবং আগামীতে জিয়াউর রহমান ফাউন্ডেশন এই সিলেট অঞ্চলে আরো অনেক কাজ করবে। আমি আশা রাখি আমাদের ডোনার ভাইয়ের কাছে অতিথি যেভাবে কাজ করেছেন, আপনি আমাদের পাশে সবসময় আপনাকে পাবো। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সুধীবৃন্দ, আমাদের সভা শেষ হতে শুরু হয়েছে। যে সকল মহিলারা ভোর সকাল থেকে ধৈর্য ধারণ করে আপনারা নিবন্ধন করেছেন, আপনাদের ক্রমানুসারে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে ডাকা হবে। ধৈর্য ধরে আপনারা বসে থাকেন, আপনাদেরকে ডাকা হবে। চিকিৎসা সেবা এর মধ্যেই শুরু হবে। মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকের এই প্রথম উদ্বোধনী অধিবেশনের সম্মানিত বিশেষ অতিথি, যিনি আজকে ফাহিম আল ট্রাস্টের এই উদ্যোগকে, জিয়াউর রহমান ফাউন্ডেশনের এই যৌথ উদ্যোগকে সরাসরিভাবে তিনি নিজে খোঁজ খবর রেখে আজকের এই সমাবেশ এবং রোগীদের চিকিৎসা নেওয়ার জন্য সশরীরেও এখানে পদার্পণ করে খোঁজ খবর দিকবাল দেখে গেছেন। আজকের বিশেষ অতিথি সিলেটের অত্যন্ত জননন্দিত নেতা, আমাদের অত্যন্ত প্রিয় নেতা, বিএনপি চেয়ারপারসনের সংগ্রামী উপদেষ্টা, সিলেটের কৃতি সন্তান, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় খন্দকার আব্দুল মুক্তাদির। খন্দকার আব্দুল মুক্তাদিরকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের এবং ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের এই অনুষ্ঠানের সভাপতি, ফাহিম আল চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান জনাব এটিএম সেলিম, আমাদের মধ্যে উপস্থিত বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, আমার এবং আমাদের সবারই অত্যন্ত প্রিয় একজন মানুষ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, যিনি জাতীয়তাবাদী প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত চিকিৎসা পেশাজীবীদের একত্রিত করতে গত 3 দশক যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দলকে সংগঠিত করেছেন, এই সংগঠনকে সংগঠিত করেছেন, যেটির অবয়ব আজকে আমাদের সামনে মোটামুটি স্পষ্ট। আমাদের প্রিয় ভাই জনাব ফরাদ হালিম ডনার, আমাদের মধ্যে উপস্থিত বিএনপি চেয়ারপারসনের আরেকজন উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, বিএনপির সিলেট বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক, আমাদের উদীয়মান তরুণ নেতা জনাব মিফতা সিদ্দিকী, আমাদের মধ্যে উপস্থিত সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জনাব জাকির হোসেন, আমাদের মধ্যে উপস্থিত ডেবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব ডাক্তার জহুরুল ইসলাম শাকিল, আমাদের লোক, আমাদের ভাই, আমাদের ছেলে, কারণ সিলেট মেডিকেলের স্টুডেন্ট, সিলেট মেডিকেল কলেজের। আমরা গর্বিত যে ডেবের ভাইটাল পোস্টগুলির একটা এখন সিলেটের হাতে। তো আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসেন চৌধুরী সহ কারো নাম যদি ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা করে দেবেন। আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন, আমি মঞ্চে দেখতে পাচ্ছি আমার মাহবুল হক চৌধুরী সিলেটের নেতা, আমাদের চেয়ারম্যান মামুন রশিদ সহ আজকে আমাদের উপস্থাপক, সঞ্চালক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য নির্ঘুম পরিশ্রম করেছে জনাব সিদ্দিকুর রহমান পাপলু সহ উপস্থিত আমার সামনে ভাই বোনেরা, মুরব্বিয়ান যারা চিকিৎসা সেবা নিতে এসছেন, আসসালামু আলাইকুম। বক্তব্যের কিছু নাই, কথা কমন কথা ইতিমধ্যে অনেকবার এটার পুনরাবৃত্তি হয়ে গিয়েছে। শুধু এটুকু বলবো
যে যার নামে জিয়াউর রহমান ফাউন্ডেশন, শহীদ জিয়া, তার কাজের পরিধি এত ব্যাপক ছিল, এত ব্যক্তি ছিল এবং এত অল্প সময়ে এত কাজ তিনি করেছেন। তার অল্প কয়েকটি কাজের অনুসরণ করে যদি কাজ করে, তো জিয়াউর রহমান ফাউন্ডেশনের আকার হবে একটা ছোটখাটো দেশের মতো। তার কাজের ব্যক্তি ছিল এত বেশি এবং এত কাজ করে আমাদের থেকে তিনি বিদায় নিয়ে চলে গিয়েছেন মাত্র 46 বছর বয়সে। তো যার হাতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মূল চালিকা শক্তি আমাদের ডোনার ভাই, আমি আশা করি তার নেতৃত্বে দিন দিন এই ট্রাস্টের কাজের পরিধি বাড়বে এবং শুধু উনি চিকিৎসা ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবেন না, হেলথ সেক্টরে সীমাবদ্ধ থাকবেন না। জিয়াউর রহমান যতগুলি কাজ করে গেছেন, পাইলট প্রকল্প হিসাবেও তার ছোট ছোট বাস্তবায়ন যদি বিভিন্ন জায়গায় ঘটানো যায়, এই ট্রাস্ট এবং এই ট্রাস্টের কাজ এবং এদের যারা এটি নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বাংলাদেশের মানুষ আজীবন মনে রাখবে। ধন্যবাদ সবাইকে। আর আমার যে ছোট ভাই আজকে এই উদ্যোগের সাথে সামিল হয়েছে, ফাহিম, সে বিদেশে থাকে, অত্যন্ত উদ্যোগী, পরিশ্রমী, ইয়াং এন্টারপ্রেনার। আমি তার জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য কামনা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের সভা প্রায় শেষ পর্যায়ে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার সংগ্রামী সহসভাপতি শাহিন আহমদকে। পরিচয় করিয়ে দিচ্ছি জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সুহেব আহমদকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি সিলেট মহানগর বিএনপি সিলেট মহানগর শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিককে। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। তার পরপরই আজকের উদ্যোক্তা ব্যক্তি, বিশেষ অতিথি, শেষ বিশেষ অতিথি, বক্তব্যের পরপরই আজকের উদ্যোক্তা ব্যক্তি, যার উদ্যোগে, যার পৃষ্ঠপোষকতায় দীর্ঘ 2 দশক যাবৎ এই ফাহিম আল চৌধুরী ট্রাস্টের যাত্রা চলমান। আমরা তারও মূল্যবান বক্তব্য ভার্চুয়ালি শোনার সুযোগ হবে। আপনারা একটু অধীর আগ্রহে বসে থাকেন, একটু ধৈর্য ধরে বসে থাকেন। তারপর আমরা চিকিৎসা কাজে আমরা নিয়োজিত করবো, ডাক্তাররা নিয়োজিত হবেন এবং আপনাদের চিকিৎসা সেবা শুরু হবে। বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, আমাদের সিলেটের কৃতি সন্তান, আজকের সভার সংগ্রামী বিশেষ অতিথি ডক্টর এনামুল হক চৌধুরীকে তার বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের চক্ষু চিকিৎসা সম্মানিত সভাপতি ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব সেলিম চৌধুরী সাহেব, উপস্থিত আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি, আমাদের প্রিয় ব্যক্তি যিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের কান্ডারি হিসেবে দিক নির্দেশনাভাবে এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করতেছেন এবং পেশাজীবীদেরকে নেতৃত্ব দিচ্ছেন জনাব আব্দুল হালিম ডোনার, ডক্টর আব্দুল হালিম ডোনার, প্রফেসর ডক্টর আব্দুল হালিম ডোনার সাহেব, ফরহাদ হালিম ডোনার সাহেব। আমি এই জায়গায় বিশেষ অতিথি হিসাবে আমাদের সিলেট এলাকার সুনামধন্য রাজনীতিবিদ জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, আমার সহকর্মী, এবং উপস্থিত জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন লেভেলের দায়িত্বশীল বৃন্দরা, বিশেষ করে আমাদের আজকের দেবের নবনির্বাচিত উপস্থিত হয়েছেন জনাব জহিরুল ইসলাম শাকিল সাহেব এবং
এই জায়গায় আমাদের আরেকজন কৃতি সন্তান, এই এলাকার কৃতি সন্তান জকিগঞ্জের, যিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতেছে, ইউএইর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব জাকির সাহেব, এবং আমাদের সিলেট বিভাগের সহসাংগঠনিক তরুণ রাজনীতিবিদ এবং আগামীতে সিলেটের ভবিষ্যতের কান্ডারি হিসাবে সিলেট 4-এর দায়িত্ব পালন করার জন্য আমরা যাকে দেখতে চাচ্ছিলাম জনাব মিফতা সিদ্দিকী, এবং আমার প্রিয় ভাই এবং ব্যক্তি যাকে আমি সবথেকে স্নেহ করি জনাব অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী সাহেব, এবং উপস্থিত আমাদের সামনে জকিগঞ্জের তরুণদের নেতৃত্ব যাকে দেখি সবসময়, তার ভিতরে মাহবুব সাহেব এবং আমাদের চেয়ারম্যান মামুন সাহেব, এবং উপস্থিত আরও যারা আমাদের জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঢাকার থেকে আগত সবাইকে, এবং মহিলা ছাত্ররা এবং যুবকরা এবং মুরব্বিয়ানরা সবাইকে, এবং সাংবাদিকবৃন্দকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জিয়াউর রহমান ফাউন্ডেশন এমন একটি ফাউন্ডেশন, যদি আমরা নামটাকে বলি তাহলে কিন্তু আমরা স্বাধীনতার ঘোষণার থেকে শুরু করে শুধুমাত্র আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে ওনাকে পরিচিত করলে হবে না। তিনি একজন অভিভাবক ছিলেন, তিনি মানবিক কার্যক্রমের সাথে জড়িত ছিলেন, জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন, এবং এইটাকে প্রতিফলন করার জন্য প্রায় 26 বছর থেকে এই কার্যক্রম বাস্তবায়ন করে যাওয়া হচ্ছে বাংলাদেশে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সাহেবের নেতৃত্বে এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর আমাদের ডোনার ভাইয়ের পরিচালনায় এই কার্যক্রমটাকে আমরা দেখতে পাই। দক্ষিণ সুরমাতে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বন্যার সময়, করোনার সময়, বিভিন্ন দুর্যোগের সময় শুধুমাত্র সিলেটের ভিতরে নয়, সারা বাংলাদেশে ওনাদের কার্যক্রমগুলি বাস্তবায়ন করা হয়েছে। এইটাই একটি প্রমাণ হচ্ছে ওরে এই ফাউন্ডেশন জনগণের মানুষের